আইতাছি রাবেয়া খালার বাড়িতে আইলে হ্যাঁ রওনা দিছি তো কি রে ভাই কই আসিলি? আসিলাম একটু বাইরে আসছিলাম। তুমি এদিকে? গেছিলাম তোকে বাড়িতেই গেছিলাম, ওই যে কয়টা নারকেল নিয়ে আসছিলাম। ও ওই মামি পাঠাইছে। তাহলে দুপুরে খেয়ে যাও। আরে না রে, কামো না। কালার যে অবস্থা দেখলাম, হাজারো কামার একটা বিবেচনা আছে না। হ্যাঁ তো দেখি যে কান্দা কেটে এক শেষ। তো মার যদি স্বভাব এমন হয় তাহলে কি করবো কো? বাইরে কিছুই বুঝতেছস না, মা বাইসে আছে তো কিচ্ছু টের পাইলি না। আমার মতো মা না থাকতো বুঝতি। সবই বুঝি লাল ভাই, কিন্তু মা এত অবুঝের মতো কাম করে যা সহ্য করতে পারি না। আমার শ্বশুরবাড়ির লোকজন খারাপ, আমার বউ খারাপ, সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু যখনই আমি সব কিছু গোছায় গাছায় নিয়ে আসি মা একটা প্যাঁচ লাগাই দেয়। আরে বাবা রে, এর মধ্যেই সব কিছু মানা জানাই লইতে হইব, বুঝোস না কেন? এটা বিবেচনা রাখবি না। মনে কর আমি বুঝি বউরও সহ্য করতে হবে, মারও সহ্য করতে হবে, তারপর তোর বউ আবার ওই যে পোয়াতি। আরে বউ আমার প্রেগনেন্ট, সেটা শুই না আমার মাথা তো আকাশ ভেঙে পড়ছে। একটু মাথাটা ঠান্ডা কর, একটু বিবেচনা নিয়ে কথা কইবি। কি নিয়ে কথা কইতেছিস? হ্যাঁ, তোর বউ পোয়াতি, এটা শুক্রিয়া কর বেটা। আর আমি সবই বুঝি রে ভাই। রাবেয়া খালারে তো তুই আমার চিনাইবি না, আমি হাড়ে হাড়ে চিনি। সে কি করতে পারে না পারে সবই আমি বুঝি। এই সব কিছুর মধ্যে সব কিছু মানায় নিয়েই চলতে হইব, এটাই স্বাভাবিক। এছাড়া উপায় নাই, কি করবি? তা তুমি তো কবাই, তুমি তো আছো সুখে, মা নাই বাপ নাই এতিম, বিয়াটাও তো কোনো নাই। বিয়াটা যদি করতা না তাহলে বুঝতাম। আরে তোর কাছে মনে হইতেছে এরকম একটা কথা মনে রাখিস রে ভাই, এই দুনিয়াতে সমস্ত বান্দারে আল্লাহ পাক পাঠাইছে একটা পরীক্ষার মধ্যে সবসময় রাখে, জানোস তো? হ্যাঁ, এই যে তোর শ্বশুর আছে, শাশুড়ি আছে, মা আছে, বউ আছে, এই যে অনাগত সন্তান তোর বউ ফুয়াতি, হ্যাঁ, এতগুলা চারিপাশে লোকজন, এইসব নিয়ে তুই আছিস দৌড়ের উপর। আর আমার তিন খুলে কেউ নাই, এতে এইটার জন্য আমি আছি দৌড়ের উপর। আসলে কি জানোস রে ভাই, এই দুনিয়ায় কেউ শান্তিতে নাই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো লাল ভাই, মনে হয় গলায় দড়ি দেই। আমি কি এসব ভেজাল সামলামো না আমি কাজকর্ম করবো? বিদেশ যাওয়ার একটা ভিসা আসছিল, তা যে আগামো তার কোনো উপায় আছে? একটা না একটা ভেজাল লেগে আছে। আরে ভাইরে, এই যে ভেজালটা লাগে আছে তোর তো কোনো বিবেচনা নাই। এক কাম কর না, তুই ও ভিসাটা আমারে দে। একটা ভিসা নষ্ট করবি কেন? আমারে পাঠায় দে। মার্কেটে কি নাইট গার্ড ডিউটি করবা? সপ্তাহে একদিন কইলাম একদম টয়লেট পরিষ্কার করা লাগবে, পারবা তুমি? তোর কোনো বিবেচনা আছে? কারে কি করতেছ? লাল টয়লেট পরিষ্কার করবো না? এই সময়ের মধ্যে আমি নাই, আমি এখন যাবো না, আমার পরে পাঠাস। হয়েছে কি জানোস তো, আমার তিন তলে কেউ নাই, এতিম। এই জন্য মাঝে মাঝে মনে হয় জায়গা বিদেশ যাই। সেটা তো তুমি যা খুশি করতেই পারো, তোমার তো আর টাকা পয়সার অভাব নাই। না, সে তো যাইতেই পারি, ভালো একটা লাইন দাইন পাইতে হইব না, বুঝোস না? সিটার বাটপারে বইরা গেছে সব ধান্দাবাজ, টাকা দিলেই নাই হয়ে যাব। কারে বিশ্বাস করুক? এর লেগে মনে কর নিজেকে মধ্যে কারো যদি পাইতাম তাহলে বিশ্বাস করে টাকাটা দিতে পারতাম। এই যে মিন্টু, মিন্টু আমার লগে কি করলো? আমার বিদেশ নিয়ে যাওয়ার কথা ছিল না, নিল কারে? তরে। হ্যাঁ, এখন হয়েছে না? গেছস না বিদেশ? হ্যাঁ, বিয়ে করে এখন ধরা গেছস না? কি হয়েছে? শোনো, আমার মা যেমন মানুষ, আমি যদি সোনার প্রতিমা বিয়ে করতাম না তার লোক গেঞ্জাম করতো। কি কইতেছস না কইতেছস? কোনো বিবেচনা আছে? সোনার প্রতিমার লগে এবার গেঞ্জাম করে কেমনে? আরে করতো করতো, সোনার প্রতিমার সোনা গোলায়া নিজের জন্য গহনা বানাইতো। খালার কথা শুনলে যাকে আমি বুঝছি। আমি গেলাম গা। কই যাও? কইলাম না একটু কাম আছে। তো বেলা হয়েছে, যেটা খায় যাও। না রে শোনা, আর খালার যে অবস্থা দেখলাম, সে না আমার খাওয়ান মাথায় উঠছে। হাজারো আমার একটা বিবেচনা আছে, এইসবের মধ্যে আর যাইতেছি না। তুই বাড়তে যা, খালার লোকে আর গ্যাঞ্জাম করিস না রে ভাই। একটু ঠান্ডা মাথা সব মানায় নাই, চল। ঠিক আছে, ঠিক আছে, যাও।